ভিউয়ার্স নমস্কার, আমি ডক্টর জয়ন্ত বাইন, প্লাস্টিক এবং কসমেটিক সার্জন। আজকে আমাদের এই যে ভাই এসে ওনার হেয়ার ট্রান্সপ্লান্ট করব, ওনার যে হেয়ার লসটা হয়েছে সেটা একটু বিশেষভাবে হয়েছে, একটু বিশেষ প্যাটার্নে। আমরা দেখতে পাচ্ছি ফ্রন্টাল যে উইং এরিয়া, ফ্রন্টাল উইং এরিয়ার হেয়ারটা কিন্তু ওনার রয়েছে। প্রথম দেখে মনে হতে পারে যে ওনার হয়তো প্রথমবারে হেয়ার ট্রান্সপ্লান্ট করেছিলেন ফ্রন্টাল এরিয়াতে, সেটা নয়। এই ফ্রন্টাল উইং এরিয়ার হেয়ারটা রয়েছে, কিন্তু পেছনের যে অংশটা সেখানে কিন্তু গ্রেড 7 বার্নেস চলে এসছে। এরকম প্যাটার্নেরও হয় অনেকে, সামনের দিকের এই যে ফ্রন্টাল টাফ এরিয়া সেখানকার চুলটা থাকে, তো ওনার ক্ষেত্রে সেই ফ্রন্টাল টাফ এরিয়ার যে চুলটা রয়েছে সেই অংশটা রয়েছে। ওনার ক্ষেত্রে আমরা এই ভাইয়ের যেহেতু গ্রেড 7 বার্নেস রয়েছে, আমরা 3000 ফলিকেল আজকে প্ল্যান করেছি। 3000 ফলিকেলে আমরা প্রায় পুরোটা 80%-এর কাছাকাছি এরিয়া কভার করতে পারবো। যেহেতু ওনার ফ্রন্টাল টাফ এরিয়াতে, উইং এরিয়াতে চুল রয়েছে, আমাদের এই এরিয়াতে কম ফলিকেল লাগবে, সেই জন্য আমরা মোর পেছনের দিকে, একটু বেশি পেছনের দিকে যেতে পারবো। তো আজকে আমাদের 3000 ফলিকেল করার প্ল্যান রয়েছে। তার মধ্যে থেকে দাড়ি থেকে আমরা কিছু ফলিকেল নেবো, মাথার পেছন থেকে কিছু ফলিকেল নেবো। দাড়ি থেকে অ্যারাউন্ড 600 থেকে 800 ফলিকেল নেওয়া হবে, বাকি ফলিকেল মাঝখান থেকে নেবো। এবার আমি একটু কাছে ভিউ নিয়ে আপনাদেরকে দেখাবো কীভাবে আমরা প্ল্যানটা করছি। তো আমরা দেখতে পাচ্ছি ভাইয়ের ফ্রন্টাল টাফ এরিয়াতে চুল রয়েছে, কিন্তু তারপরে মিডিল এবং ব্যাক এরিয়াতে নেই। তো টোটাল এই যে আমরা যদি আঙুল দিয়ে মাপি, 4 আঙুল প্লাস 4 আঙুল 8 আঙুল, পেছনে 2 আঙুল 10 আঙুল, তো 10 আঙুল এরিয়া খালি রয়েছে। তার মধ্যে আমরা প্রথম 8 আঙুল এরিয়াটা আজকে কভার করব। অ্যারাউন্ড আমরা 3000 ফলিকেল ইউজ করব, তার মধ্যে 600 থেকে 800 ফলিকেল দাড়ি থেকে থাকবে, বাকিটা মাথার পেছনে থাকবে। এবং তাহলে চলুন মার্কিংটা আমরা করে দিই। ওনার ক্ষেত্রে ফ্রন্টাল হেয়ার লাইনের মার্কিং নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, কারণ ওনার ফ্রন্টাল হেয়ার লাইনে অলরেডি চুল রয়েছে। আমরা এক্সিস্টিং যে হেয়ারগুলো রয়েছে সেগুলোকেই ফলো করব। শুধু আমাদের ডিস্ট্রিবিউশনটা আলাদা হয়ে যাবে, আমরা কোথায় কত ফলিকেল ইউজ করব সেটার হিসেবটা আমাদের ডিফারেন্ট হবে বা আলাদা হবে। তো ফ্রন্টাল হেয়ার লাইনটার ক্ষেত্রে আমি ওনার ফ্রন্টাল যে হেয়ারগুলো রয়েছে সেই ডিরেকশানটাকেই ফলো করব। এটা আমাদের ফ্রন্টাল হেয়ার লাইন হলো। এবারে ফ্রন্টাল টাফ এরিয়া, ফ্রন্টাল টাফ এরিয়াতে অলরেডি ওনার হেয়ারস রয়েছে, এটা ফ্রন্টাল টাফ এরিয়াটা মার্ক করছি। এবারে ফ্রন্টাল উইং এরিয়া, ফ্রন্টাল উইং এরিয়াটা, ফ্রন্টাল উইং জোনটাতে কিন্তু গ্রাফট কমে গেছে বা চুল কমে গেছে। ফ্রন্টাল যে উইং এরিয়াটা, দুদিকেরই উইং এরিয়া, দুদিকের উইং এরিয়াতে কিন্তু চুলের পরিমাণ কমে গেছে। তো ফ্রন্টাল উইং এরিয়াটা আমরা মার্ক করছি, এটা ফ্রন্টাল উইং এরিয়া। টাফ এরিয়ায় চুল রয়েছে, উইং এরিয়াতে চুল নেই, তাহলে আমরা ফ্রন্টাল টাফ এরিয়াতে চুল রয়েছে সেটাকেও মার্ক করেছি। ফ্রন্টাল উইং এরিয়া দুদিকে চুল নেই সেটা মার্ক করেছি। এবার সেন্ট্রাল এরিয়াটা মার্ক করছি, এটা সেন্ট্রাল এরিয়া, এখানে চুল আরও কমে গেছে। তারপরে আমরা জোন 3 বা ব্যাক এরিয়াটা মার্ক করব। এটা হচ্ছে আমাদের ভাইয়ের ব্যাক এরিয়া, ব্যাক এরিয়াটা আমরা মার্ক করব। একদম ক্রাউন এরিয়া যে অংশটা, সেই অংশটা বাকি থাকছে একেবারে পেছনে যেটা, কারণ এটা বালিশে টাচ করবে। এই এরিয়াটাকে আজকে আমরা করব না, এটা 6 থেকে 8 মাস পরে করা যেতে পারে, বা মিনিমাম 7 দিন পরে বা 6 থেকে 8 মাস পরে করা যেতে পারে। তো আমাদের মার্কিং কমপ্লিট হয়েছে। দুদিকের ফ্রন্টাল উইং এরিয়া আমাদের ভাইয়ের মার্ক করেছি। ফ্রন্টাল উইং এরিয়া, ফ্রন্টাল টাফ এরিয়াতে চুল রয়েছে। ফ্রন্টাল টাফ এরিয়ার পরে হচ্ছে সেন্ট্রাল এরিয়া, মিডল এরিয়া, ব্যাক এরিয়া। একদম ব্যাক এরিয়াটা আজকে আমাদের হিসেবের মধ্যে নেই, বাকি যে 3টে এরিয়া রয়েছে সেই এরিয়াতে আজকে আমরা ট্রান্সপ্লান্ট করব। সো ফ্রেন্ডস, আপনারা দেখলেন কিভাবে আমরা মার্কিং করলাম। যেহেতু এই ভাইয়ের ফ্রন্টাল টাফ এরিয়াতে চুল রয়েছে, আমাদের মার্কিংটা একটু ডিফারেন্ট হলো। ওনার কিন্তু আলটিমেটলি গ্রেড 7 বার্নেস রয়েছে। মাথাটা একটু নিচু করুন ভাই। হ্যাঁ, তো আমরা এই 3টে বা 4টে জোনে ডিভাইড করে আমরা পুরো জিনিসটার প্ল্যানিং করলাম। এবারে আমরা সার্জারিটা করব এবং কেমন রেজাল্ট হলো সেটাও আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো।
বন্ধুরা, আমাদের এই ভাইয়ের হেয়ার ট্রান্সপ্লান্ট প্রক্রিয়া শেষ হলো। ওনার কেসটা একটু স্পেশাল ছিল, ফ্রন্টাল টাফ এরিয়াতে আমরা কোনো চুল বসাইনি, এখানটাতে ওনার চুল রয়েছে। তো এটা হচ্ছে ফ্রন্টাল টাফ এরিয়া। এই ফ্রন্টাল টাফ এরিয়াতে অলরেডি ওনার চুল ছিল বা চুল রয়েছে, এই জায়গাটা আমরা ছেড়ে দিয়েছি বা এই জায়গাটা করিনি। বাকি দুটো ফ্রন্টাল উইং এরিয়াতে হাই ডেন্সিটি ট্রান্সপ্লান্ট হয়েছে, এদিকেও হাই ডেন্সিটি, এদিকেও হাই ডেন্সিটি। এই ফ্রন্টাল উইং এরিয়াতে এবং এই মাঝখানের এরিয়াটাতে আমরা দাড়ির থেকে নেওয়া গ্রাফট এবং মাথার থেকে নেওয়া গ্রাফট 50:50 অনুপাতে এই দুই জায়গাতে দিয়েছি। আমাদের প্ল্যান ছিল 3000 ফলিকেল আমরা ট্রান্সপ্লান্ট করব। আমরা এই ভাইয়ের ক্ষেত্রে দাড়ি থেকে 600 ফলিকেল পেয়েছি এবং মাথার থেকে 2470খানা ফলিকেল পেয়েছি। সব মিলিয়ে আমরা 3070টা ফলিকেল ট্রান্সপ্লান্ট করেছি। আমরা আশা করব এই ভাইয়ের খুব সুন্দর রেজাল্ট হবে। তবে আমাদের এই ভাইয়ের কিন্তু গ্রেড 7 বার্নেস ছিল। একদম পেছনে 3টে আঙুল বাকি রইল। এই 3টে আঙুল যেটা বাকি রয়েছে সেটা আমরা হয়তো 6 থেকে 8 মাস পরে ট্রান্সপ্লান্ট করব। তবে রেগুলারলি বায়ন ক্লিনিক কলকাতাতে হেয়ার ট্রান্সপ্লান্ট সার্জারি করি। হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে বিভিন্ন ভিডিও, হেয়ার ট্রান্সপ্লান্টের কস্ট, হেয়ার ট্রান্সপ্লান্টের রেজাল্ট, পেশেন্টের ইন্টারভিউ বা পেশেন্টের এক্সপিরিয়েন্স, হেয়ার গ্রাফটগুলোকে কীভাবে প্রিজার্ভ করা হয়, কেন আমরা মাইক্রোস্কোপ করে সার্জারি করি, এই সমস্ত ব্যাপারে ছোটো ছোটো ভিডিও রয়েছে। বাংলা, ইংরেজি, হিন্দি 3টে ভাষাতেই হচ্ছে। ভিডিওগুলো দেখবেন, তাহলে অনেক ইনফরমেশান পেয়ে যাবেন। আর যদি আপনারা হেয়ার ট্রান্সপ্লান্ট নিয়ে ইন্টারেস্টেড থাকেন, তাহলে আপনার মাথার খালি হয়ে যাওয়া অংশ এবং যেখানে চুল আছে ডোনার এরিয়া ফটো পাঠিয়ে দেবেন। আমি দেখে কতগুলো ফলিকেল লাগবে, কত খরচ হবে, কী করতে হবে সমস্ত ডিটেলস বলে দেবো। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।